অনিরাপদ নগর তৈরিতে রাজুককে দায়ী করেছেন স্থাপত্য নগর পরিকল্পনাবিদরা। অবশ্য রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম নিজেদের অসহায়ত্ব মেনে নিয়ে বলেছেন, নিয়ম বহির্ভূত এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজুক ও মালিক উভয়েরই দায় আছে, তবে মূল দায় ভবন মালিকের। যে কোনো দুর্যোগের পরই যেন শুরু হয় সরকারি বেসরকারি নানা তৎপরতা, সভা, সেমিনার। উঠে আসে নানা সমন্বয়হীনতা এবং সুপারিশমালা, তবে পরবর্তীতে এর বাস্তবায়ন হয় খুব কমই। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এতে ভূমিকম্পের কারণ ও করণীয় বিষয়ে উঠে আসে নানা মত। রাষ্ট্র যদি কঠোর হতো তাহলে কিন্তু একজন ভবন মালিকের পক্ষে রাষ্ট্রের আইন এবং নজরদারি এড়িয়ে ভায়োলেশন করা সম্ভব হতো না, কিংবা জলাভূমিতে গিয়ে হাউজিং প্রকল্পগুলো হতো না। বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সংস্থা তৈরি করে রেখে দিল। কোনটা ফলো করা হবে? ছোট্ট দেশে আমরা ৩-৪টা নিয়ে এইভাবে করে আমরা আগানো উড বি ডিফিকাল্ট। অবশ্য রাজুক চেয়ারম্যানের দাবি, গত শুক্রবারের পর ঝুঁকি মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং ৬ মাস থেকে ১ বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টেরও সংশোধন সহ এটা আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যাতে রাজুকের ক্ষমতা বাড়তে পারে এবং রাজুকের এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সারা দেশে আমরা কিভাবে নগরগুলোতে ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।